এই আমি আসলাম। এই শোনো না, কি? যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যাও না। কিসের টাকা? আরে সংসারে কিছু কিনতে হবে সেই জন্য। কত টাকা? 5,000 টাকা মতো দিয়ে যাও। দেখছি। এ নাও। ঠিক আছে, হয়ে যাবে। আসলাম। হ্যাঁ, সাবধানে যাও। তোমার পার্সেল? কিসের পার্সেল? আমি তো কিছু অর্ডার করিনি। না ম্যাম, এটা এই অ্যাড্রেসই আছে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে, হয়তো অন্য কোনো ফ্লাইটে আপনি যাবেন। আরে এটা আমার পার্সেল, দিন আমাকে। তুমি হ্যাঁ, এটা আমার পার্সেল। এই তো শুটা চলে এসেছে আমার। এই পেমেন্টটা করে দরকার, ঠিক আছে? অনলাইনে পেমেন্ট করবেন? হ্যাঁ, কত হয়েছে? 6,999 টাকা। থ্যাংক ইউ ম্যাম। এই শোনো, তুমি যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যাও না। সেদিন তো তোমায় টাকা দিলাম বাড়ির সব জিনিস আনার জন্য। ওগুলো খরচা হয়ে গেছে, তুমি আমাকে এখন কিছু টাকা দিয়ে যাও। আসলে বন্ধুদের সঙ্গে একটুখানি সিনেমা দেখতে যাব, আর তার সাথে কিছু শপিংও করবো, সেই জন্য দরকার। ক্যাশ নেই আমার কাছে। ঠিক আছে, তোমার ক্রেডিট কার্ড দিয়ে যাও। ঠিক আছে, এ নাও। থ্যাংক ইউ। সাবধানে খরচা করো, বিলটা কিন্তু আমাকে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যাও। আসছি। একটা, দুটো, তিনটে, চারটে। তুমি চলে এসছো? দেখো কত শপিং করেছি। তোমার মাথাটা ঠিক আছে? কত টাকা খরচা করছো তুমি? কোনো আইডিয়া আছে এই পয়সাগুলো যে তুমি এমন ওড়াচ্ছ? এই পয়সাটা কিন্তু আমাকেই দিতে হয়। আর কি লিমিটে খরচা করতে তো। আরে প্রয়োজন ছিল তাই খরচা করেছি। এইগুলো কিনেছি, সাথে তোমার জন্য কিছু কিনেছি, আর ঘরেরও কিছু দরকার ছিল সেগুলো কিনেছি। আচ্ছা, এগুলো দরকারি। সেদিন আমি তোমাকে টাকা দিয়েছি ঘরের সমস্ত জিনিস আনার জন্য, তুমি নিয়ে এসছো। আজকে বেশ হয়তো তুমি এতগুলো টাকা নষ্ট করেছো কি কারণে? হ্যাঁ, টাকাটা তো আমাকে দিতে হচ্ছে। সারাদিন তো নিজে ঘরে বসে থাকো, নিজে তো কোনো কাজ করো না, কাজ খোঁজার চেষ্টাও করো না। শোনো তুলি, তুমি এসে উল্টো পাল্টা কথা বলে বন্ধ করো। আর আমি কাজ করার চেষ্টা করছি, এখন কাজ পাচ্ছি না। আর তাছাড়া তো বাড়ির সব কাজগুলো আমিই করি, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, সবই আমি করি। আর তারপরে এই কথাগুলো কি করে উঠছে? কোনো তো দরকার ছিল না আজকে তোমার বউয়ের সাথে এরকম ঘুরতে যাওয়ার, এত শপিং করার। তার থেকে বড় কথা, সেদিনে তুমি অত দাম দিয়ে জুতোটা কিনলে, তার কোনো দরকার ছিল? ছিল? ছিল না তো। তাহলে কি কারণ তুমি এতগুলো খরচা করছো? যখন তুমি এই কাজগুলো করে বেড়াতে, তখন আমি কিছু বলতাম তোমাকে? কিচ্ছু বলতাম না। আর তুমি এসব বলে কি মিন করতে চাইছো? যে বউয়ের টাকা শুধুমাত্র বউয়ের, আর বরের টাকা পুরো সংসারের? বাহ, খুব সুন্দর লজিক দিচ্ছ। যখন আমার কাজ ছিল, তখন তুমি পড়াশোনা করতে, তখন তো তোমার যা ইচ্ছা তাই করে বেড়াতে। আজকে পার্টি করতে যাওয়া, কালকে শপিং করতে যাওয়া, মুভি দেখা, যা নয় তাই করতে। তখন তো আমি এই কথাগুলো বলিনি, তখন তোমার এই কথাগুলো মনেও পড়েনি, কারণ আমার টাকা নিয়ে সব কিছু করা যায়। আর আজকে তুমি ইনকাম করছো বলে আমি তোমার টাকা নিয়ে কিচ্ছু করতে পারবো না। প্রতিটা হাজবেন্ড সংসারের জন্য দায়িত্বগুলো পালন করে, সেইগুলো করাও ভুল। আর প্রতিটা হাজবেন্ডের উচিত তার ঘরের লোকেদের সব পূরণ না করা, যেটা তুমি আজকে করছো। আর এখান থেকে এটাও খুব ক্লিয়ার হয়ে গেল যে ছেলেরা যদি ইনকাম করা বন্ধ করে দেয়, তাহলে তাদের মান সম্মানটাও মাটিতে মিশে যায়। তাদের মান সম্মান ততদিনই থাকে যতদিন পর্যন্ত তারা ইনকাম করে, তারপরে আর থাকে না।